কখনো ভেবেছো কেন কিছু মানুষ জীবনে সবকিছু অর্জন করে আর কিছু মানুষ মাঝপথে থেমে যায়? তুমি হয়তো ভাবো সফলতার জন্য দরকার ট্যালেন্ট, টাকা বা কানেকশন, কিন্তু না। আজ আমি তোমাদের সাথে এমন একটি শক্তির কথা বলবো যা কোনো টাকায় কেনা যায় না, কোনো বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না, কিন্তু যা তোমাকে দিতে পারে অসাধারণ সবকিছু অর্জন করার ক্ষমতা। সেটা হলো ডিসিপ্লিন, শৃঙ্খলা। শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো, ডিসিপ্লিন ইজ পাওয়ার। এটাই সেই ইনভিজিবল ফোর্স যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। দেখো, আমরা সবাই স্বপ্ন দেখি, সবাই চায় সফল হতে, ফিট হতে, ধনী হতে, সুখী হতে, কিন্তু কেন সবাই পারে না? কারণ স্বপ্ন দেখা সহজ, কিন্তু প্রতিদিন জেগে উঠে সেই স্বপ্নের জন্য কাজ করা সেটা কঠিন। আর এখানেই ডিসিপ্লিন তার জাদু দেখায়। মোটিভেশন তোমাকে স্টার্ট করায়, কিন্তু ডিসিপ্লিন তোমাকে কন্টিনিউ করায়। মোটিভেশন আসে আর যায়, কিছুদিন তুমি মোটিভেটেড ফিল করো, তারপর হারিয়ে যায়, কিন্তু ডিসিপ্লিন সেটা সবসময় থাকে। বৃষ্টি হোক, রোদ হোক, মন ভালো থাকুক বা খারাপ থাকুক, ডিসিপ্লিন তোমাকে এগিয়ে নিয়ে যায়। তুমি হয়তো ভাবছো ডিসিপ্লিন মানে কঠোর নিয়ম, বোরিং জীবন, কোনো ফ্রিডম নেই। না বন্ধু, এটা সবচেয়ে বড় ভুল ধারণা। ডিসিপ্লিন তোমাকে প্রিজনার বানায় না, বরং তোমাকে ফ্রিডম দেয়। জানো কিভাবে? যখন তুমি ডিসিপ্লিনড হও, তুমি তোমার সময়ের মালিক হও, তুমি তোমার স্বাস্থ্যের মালিক হও, তুমি তোমার ভবিষ্যতের মালিক হও। ডিসিপ্লিন মানে তুমি তোমার ইমোশনসের গোলাম নও, তুমি তোমার ডিসিশনসের নিয়ন্ত্রক। যখন তোমার অ্যালার্ম বাজে সকাল 5টায়, তোমার শরীর বলে আরেকটু ঘুমাই, কিন্তু তোমার ডিসিপ্লিন বলে ওঠো, তোমার লক্ষ্য অপেক্ষা করছে। সেই মুহূর্তে তুমি শক্তিশালী হও। যখন সবাই নেটফ্লিক্স দেখছে আর তুমি তোমার স্কিল ডেভেলপ করছো, সেই মুহূর্তে তুমি এগিয়ে যাচ্ছ। যখন সবাই উইকেন্ডে আলস্য করছে আর তুমি তোমার লক্ষ্যের দিকে কাজ করছো, সেই মুহূর্তে তুমি তোমার কম্পিটিটরস থেকে মাইলস অ্যাহেড চলে যাচ্ছ। যখন তোমার মন বলছে আজ ছেড়ে দাও, কিন্তু তবুও তুমি জিমে যাও, তবুও পড়তে বসো, তবুও তোমার কমিটমেন্টস রাখো, সেই মুহূর্তে তুমি অপরাজেয়। ডিসিপ্লিন হলো সেই ব্রিজ যা তোমার স্বপ্ন আর বাস্তবতার মধ্যে কানেকশন তৈরি করে। এটা সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যা তোমার পোটেনশিয়ালকে পারফরমেন্সে রূপান্তরিত করে। দেখো, পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা, অ্যাথলেটস, অন্টারপ্রেনার্স, আর্টিস্ট, সায়েন্টিস্ট, তারা সবাই ডিসিপ্লিনের মাস্টার। মাইকেল জর্ডান প্রতিদিন প্র্যাকটিস করতেন যখন অন্যরা বিশ্রাম নিত। ক্রিস্টিয়ানো রোনাল্ডো 40 বছর বয়সেও সবচেয়ে ফিট ক্রীড়াবিদ, কারণ তার ডিসিপ্লিন অটুট। ইলন মাস্ক সপ্তাহে 100 ঘন্টা কাজ করেন ডিসিপ্লিনের কারণে। স্টিভ জবস প্রতিদিন একই রুটিন ফলো করতেন একাগ্রতা বাড়ানোর জন্য। তোমার প্রিয় কোনো সাকসেসফুল মানুষকে দেখো, তাদের পেছনে আছে হাজার হাজার ডিসিপ্লিন দিন, হাজার হাজার ছোট ছোট স্যাক্রিফাইসেস, হাজার হাজার বার না বলার সাহস। আর জানো সবচেয়ে বন্ধুর ব্যাপার কি? ডিসিপ্লিন একটা মাসেলের মতো, যত ইউজ করবে তত শক্তিশালী হবে। প্রথম দিকে কঠিন লাগবে, প্রথম সপ্তাহ কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে এটা তোমার সেকেন্ড নেচার হয়ে যাবে। একসময় তুমি বুঝতে পারবে না যে কিভাবে তুমি এতটা পরিবর্তিত হয়ে গেছো। যখন তুমি ডিসিপ্লিনড হও, তুমি নিজের প্রতি একটা প্রমিস রাখো। প্রতিটা ডিসিপ্লিন অ্যাকশন হলো তোমার ফিউচার সেলফের জন্য একটা গিফট। তুমি আজ যে পিৎজা খাওয়া থেকে বিরত থাকছো, সেটা তোমাকে দেবে একটা হেলদি বডি। তুমি আজ যে পার্টি স্কিপ করে পড়ছো, সেটা তোমাকে দেবে একটা ব্রাইট ফিউচার। তুমি আজ যা স্যাক্রিফাইস করছো, সেটা তোমাকে কালকে অনেক বড় কিছু দেবে। মনে রেখো, জীবনে 2 ধরনের বেদনা থাকে, ডিসিপ্লিনের বেদনা আর রিগ্রেটের বেদনা। ডিসিপ্লিনের বেদনা হালকা আর ক্ষণস্থায়ী, কিন্তু আক্ষেপের বা অনুশোচনার বেদনা ভারী আর স্থায়ী। তুমি কোনটা বেছে নেবে? তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, প্রতিদিন একটু একটু করে ডিসিপ্লিন হও। ছোট ছোট জিনিস দিয়ে শুরু করো। সময় মতো ঘুমানো, সময় মতো ওঠা, হেলদি খাওয়া, রেগুলার এক্সারসাইজ করা, ফোনের অ্যাডিকশন কমানো, ফোকাসড থেকে পড়া বা কাজ করা। দেখবে ধীরে ধীরে তোমার পুরো জীবন ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। তোমার কনফিডেন্স বাড়ছে, তোমার প্রোডাক্টিভিটি বাড়ছে, তোমার রেজাল্টস আসছে। তুমি হয়ে উঠছো সেই মানুষ যে তুমি সবসময় হতে চেয়েছিলে। কারণ মনে রেখো, তুমি যা রিপিটেডলি করো, তুমি তাই হয়ে ওঠো। এক্সিলেন্স কোনো একটা অ্যাক্ট নয়, এটা একটা হ্যাবিট, আর সেই হ্যাবিট তৈরি হয় ডিসিপ্লিন দিয়ে। তাই বন্ধুরা, আজ থেকে তোমার সুপার পাওয়ার অ্যাক্টিভেট করো। আজ থেকে তোমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও। সুশৃঙ্খল হও, শক্তিশালী হও, অপ্রতিরোধ্য হও।